عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم إنسانا على إنسان وشرف زمانا على زمان وأكرم شجرا على شجر وحجرا على حجر وجبلا على جبل وماء على ماء وقرية على قرية ومدينة على مدينة وبلادا على بلاد. الحمد لله الذي أنزل على عبده القرآن والذي فرق الحق عن الباطل بالفرقان. ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأجملنا وأنورنا وأتم الخلق وأنور الخلق ومحبوبنا ومحبوب الخلق وطبيبنا وطبيب الخلق وسيدنا وسيد الخلق محمدا عبده ورسوله الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته الذي أرسل إلى الناس رحمة الذي أرسل رحمة للعالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي الكريم والصادق الأمين إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل
النار الحطب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सहल से लगा दे मेरे इश्क का सफीना आँखों से दिखा दे मुझे मक्का व मदीना बलगल उला बिकमालिह कशफ तुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि। शंभपुर मध्यपाड़ा बैतुल आमान जामे मस्जिद उटिजुरी बाहुबल हबिगंजेर उद्योगे आयोजित इस्लामी महासम्मेलनेर सम्मानित सभापति जनाब आबू ताहेर उल मुंशी साहेब एवं आजकेर এই মাহফিলের আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ উলামায়ে কেরামের মাথার তাজ हजरत मौलाना शेख अब्दुल खालिक सलिततली हुजूर बारकल्लाहु फी हयातिही व इल्मिही व सिहहतिही सह सकले आमार सामने उपविष्ट एवं माइकेर आवाज যারা শুনছেন যারা শুনবেন সকলে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে লম্বা সময় নেব না ইনশাআল্লাহ, যেহেতু আমাদের কাছে আমাদের প্রধান অতিথি হুজুর পৌঁছে গেছেন। কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ? এবং ইয়াং যুবক যারা আছেন তারা একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা বৃদ্ধ বাবা যারা আছেন আস্তে আস্তে বলবেন, কোনো সমস্যা না, কিন্তু ইয়াংরা জোরে বলতে হবে। ঠিক কি না ঠিক? ইয়াংরা জোরে বললেই জুলাইয়ের বিপ্লব হয়। কথা ঠিক কি না ঠিক? আমি আপনাদের সামনে কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা তেলাওয়াত করেছি। সবচেয়ে বড় সূরা, সবচেয়ে ছোট্ট সূরা, সূরাটির নাম কি? সূরাতুল কাউসার। আরেকটা নামে আমরা সবাই চিনি, ইন্না আতাইনা সূরা। ঠিক কি না ঠিক? সবাই তো পারি ইনশাআল্লাহ, সবাই জানি। বয়স্কদের থেকে একজনে শোনাইবেন। কে শোনাইবেন আমাদেরকে? কে শোনাইবেন? ইয়াং যুবক বা বয়স্ক যে কোনো একজনের শোনান। জি আপনি শোনান ইনশাআল্লাহ।
বলেন। সবাই বলে মারহাবা, মাশাআল্লাহ। সামান্য একটু 19-20 মাশাআল্লাহ সব মিলাইয়া A+। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন। তিনি সাহস করে বলছেন। আরেকজনে বলছিলেন উনি, আপনি বলবেন? জি, শুনে নেই। এক অক্ষর শুনলে 10 সওয়াব দান করেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইন্না শানিয়া, মাশাআল্লাহ, আপনি সাহস করে দাঁড়াইছেন, এই জন্য আপনাকে মারহাবা। সবাই বলি নারে তাকবীর। এই যে ছোট্ট সূরা নাজিল হয়েছে, কেন নাজিল হলো আর তার ভিতরেই আছে কি জানার দরকার আছে না নাই? ছোট্ট যদিও সূরাটা আয়াতের সংখ্যায় ছোট্ট, হরফের সংখ্যায় ছোট্ট হলে বিষয় বস্তুতে অত্যন্ত দামি সূরা। কথাটা কি না ঠিক? আমাদের নবী, আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা কি না? 40 বছর আগে নবীজি একা একা ইবাদত করতেন, ঠিক কি না? এমনি সামাজিক বিভিন্ন ভালো কাজে জড়িত থাকতেন, কিন্তু ওই সময় নবীজি মূর্তির বিরুদ্ধে বলতেন না, কোনো কিছুর বিরুদ্ধে বলতেন না। নবীজি ছিলেন আরবের মধ্যে, মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। আসলে বাস্তবে শুধু নবীজি মক্কায় ভালো মানুষ না, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মানুষ, সেরা মহামানব, ঠিক কিনা? ঠিক। নবীজির তুলনা হয়নি? হয় না। নবীর নাম নিল আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ তাআলা আল্লাহর নাম রাখছেন, সেখানেই আমার নবীজির নাম রাখছেন। আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। আচ্ছা, মুয়াজ্জিন সাহেব যদি আজান দেন মসজিদে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এই শব্দটারে বাইক করে 2 বার বলার পরে মধ্যখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া যদি বলেন হাইয়া আলাস সালাহ, আপনারা বলবেন না আজান হইছে? কি বলবেন? একদিন সতর্ক করবেন, 2 নম্বর দিন সতর্ক করবেন, 3 নম্বর দিন যদি একই বলে, একই সুরতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারিয়া দেয়, তার মুয়াজ্জিনের পর তাকবীর না যাইবে? কেন? আল্লাহর নামের পরে যার নাম নেওয়ার কথা তাকে বাদ দিয়ে দিছো কেন? ঠিক কি না? ঠিক। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলে, কিন্তু শেষের অংশ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশ বাদ দিয়া দেয় মানে না, আপনি তার ইমানদার বলবেন নি? বলবেন না? তাহলে সবাই একমত। আমাদের নবী এত শ্রেষ্ঠ নবী, সম্মানিত নবী, যাকে আল্লাহ প্রেরণ করলেন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। কথা ঠিক কিনা? আমি বলছি না, আল্লাহ বলছেন। 200 কোটি কাফের বাদ দিল সারা পৃথিবীতে কয়শো কোটি মুসলমান আছে? 200 কোটি। কয়শো কোটি? 200 কোটি মুসলমানে কোরআন যে আল্লাহর কালাম, সম্মানিত গ্রন্থ, এতে বিশ্বাস করে কিনা না?
আর মুসলিম ছাড়াও অনেক অসংখ্য অগণিত মুসলিমও আছে কোরআনকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ বলে স্বীকার করেছে। কথাটা কিনা ওঠে? এরকম কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে নবীজিকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং নবীজির সার্টিফিকেট দিয়ে, চরিত্রের সার্টিফিকেট দিয়ে আয়াত নাজিল করেছেন। আপনার বাংলাদেশের কোনো বইয়ে আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আসেনি লেখা? নাই। 1000 মানুষে একটা বই পছন্দ করে, ওই বইয়ের মাঝে লেখা আছে আমার চরিত্র খুব ভালো, এরকম আসেনি আমার আপনার? নাই। তাহলে 200 কোটি মানুষ যে কিতাবকে সম্মান দেয়, সেই কিতাবে আল্লাহ বলেছেন নবীর ব্যাপারে কি বলছেন বলবো? আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ওগো নবীজি, আপনাকে গোটা বিশ্বের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেন অন্য একটা আয়াতের ভিতরে আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাকা, ইন্না অফ কোর্স, অবশ্যই আপনাকে, আপনি সাধারণ কোন চরিত্রের অধিকারী না, মহান চরিত্রের অধিকারী। আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। আরবরা, কুরাইশ, মক্কাবাসীরা নবীজিকে নবুয়তি পাওয়ার আগে, বিশেষ করে নবুয়তি প্রকাশ পাওয়ার আগে, 40 বছরের আগে, কুরআন আসার আগে, কুরআন নাজিল হওয়ার আগে তারা নবীজিকে এত মহব্বত করত। তারা বলতো আমাদের আল আমিন, বিশ্বাসী। যখন নবীজি বললেন এক আল্লাহর কথা, যখন ওই নবীজি মূর্তির বিরুদ্ধে বললেন, যখন ওই নবীজি বললেন 360টা মূর্তি তোমরা যে কাবা ঘরের ভিতরে ঢুকায়া রাখছো এগুলো বের করে দাও, মূর্তি মানুষের কোনো উপকার করতে পারে না, যে মূর্তিকে মানুষ বানায় সেই মূর্তি মানুষের খোদা হতে পারে না। কথা ঠিক কিনা? নবীজি যখন একথাই বলা শুরু করলেন, যখন তাওহীদের কথা বলা শুরু করলেন, যখন রিসালতের কথা বলা শুরু করলেন, যখন নবীজি কালেমার কথা বলা শুরু করলেন, যখন নবীজি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, দেব দেবী এগুলো হুদা। যখন ওই নবীজি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, তখনই তারা বিশ্ব নবীজির বিরুদ্ধে, বিশ্ব নবীজির বিরোধিতা শুরু করে দিয়েছিল। কথা ঠিক কিনা ওঠে? এখন নবীজির উপর তারা নানান ধরনের নির্যাতন। একবার কয় নবীজি জাদুকর, নাউজুবিল্লাহ। আরেকবার নবীজির উপর পাথর নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ। আরেকবার নবীজিকে গালি দেয়, আরেকবার নবীজির উপরে নানান ধরনের, যখন ওই নবীজির উপরে সুযোগ পাইতো তখনই তারা আঘাত করত। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুযোগ পাইলেই আঘাত দেয়, সুযোগ পাইলেই আঘাত দেয়। আমাদের দেশেও দেখবেন সুযোগ পাইলেই কয় মোল্লা, মৌলবাদী, বলে কিনা না? বলে কিনা না? সুযোগ পাইলেই কয়। ওরা আবার লম্বা লম্বা কথা বলে কেন? এদের তো বুথ 8%ও নাই, আছে না নাই? সুযোগ পাইলেই কয় মোল্লার, আর মোল্লার দর মসজিদ পর্যন্ত। কথা ঠিক কিনা ওঠে? সুযোগ পাইলেই মৌলবীদেরকে, আলেমদেরকে গালি দেয়, আছে না নাই? সুযোগ পাইলেই আলেমদেরকে জেলের ভিতরে ঢুকায়, আছে না নাই? তাহলে এটা কি নতুন চরিত্র না পুরাতন চরিত্র? আবু জেহেল মার্কা চরিত্র। কথা ঠিক কিনা ওঠে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বড় প্রিয় ছিলেন। তারা বলতো সাইয়্যিদুনা, আমাদের সর্দার। তারা বলতো আমিনুনা, আমাদের আমিন, আমাদের বিশ্বস্ত সত্যবাদী। তারা এমনকি মক্কার কাফেরেরা কারো কাছে যদি টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা আমানত রাখতো,
তখন আমানত হিসাবে বিশ্ব নবীজির কাছে নিয়ে রাখতো। সুবহানাল্লাহ বলে। যখন এই নবীজি বললেন সুদের বিরুদ্ধে, যখন এই নবীজি বললেন মূর্তির বিরুদ্ধে, যখন এই নবীজি ঘুষের বিরুদ্ধে বললেন, যখন এই নবীজি তাওহীদের কথা বললেন, এমনিতেই তারা নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিয়েছিল। কথা ঠিক কি না? আমাদের মসজিদগুলোতে দেখবেন ভাই, ইমাম সাহেব যতদিন নামাজের কথা বলবেন, খবরের কথা বলবেন, ততদিন পর্যন্ত ইমাম সাহেব ভালো। যেদিন ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে বলবেন, ঘুষ খাইও না। যেদিন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলবেন, সুদ খাইও না, সুদখোরের বাড়িতে যাইও না, সুদখোরের সাথে সম্পর্ক রাখিও না। যেদিন ইমাম সাহেব সমাজের 2 নম্বরই বিষয়ে কথা বলবেন, ওই দিনেই কিছু মানুষ বলবে ইমাম সাহেব আগে ভালো ছিল, এখন ইমাম সাহেবের রাজনীতি শুরু করছে। কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ঠিক। মিঠা মিঠা কথা সবাই ভালো পায়, মিঠা মিঠা কথা সবাই কি পায়? ভালো পায়। সত্য কথা সবার কানে সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহর নবী বিশ্ব নবীজিকে তারা সুযোগ পাইলে আঘাত করত, কখনো কখনো শরীরে আঘাত করত, কখনো কখনো জবান দিয়ে আঘাত করত। আল্লাহর নবীজির মোট সন্তান ছিল 7 জন। কতজন? কয়জন? মেয়ে হলো 4 জন। মেয়ে কয়জন? আর ছেলে কয়জন? তাহলে নবীজির সন্তান মোট কতজন? খেয়াল থাকবেনি? 4 জন মেয়ের নাম আগে বলি, তারপরে 3 ছেলের কথা বলবো। 4 জন মেয়ের ভিতরে প্রথম নম্বর মেয়ের নাম হলো জায়নাব। বলেন কি? জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বর মেয়ের নাম রুকাইয়া, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর মেয়ের নাম উম্মে কুলসুম। নাম শুনছেন নি? উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বর মেয়ে যাকে নবীজি এত বেশি মহব্বত করতেন, নবীজি বলছেন তাকে যে কষ্ট দিল সেজন্য আমি নবীকে কষ্ট দিল, সেই নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয় মেয়ে? আর ছেলে 3 জন। 7 জন হয়েছে তো। নাতি নাতনি কতজন ছিলেন নবীজির? কয়জন? 2 জন। বিশ্ব নবীজির নাতি নাতনি ছিল মোট 8 জন। কতজন? শুনছেন নতুন মনে হয়। আমাদের মানুষ ফিলার কতজন আছে, খেলোয়াড় কতজন আছে, ক্রিকেটার কতজন আছে জানে নাম? ইয়াং যুবকদেরকে দেখবেন, এই বলো তো বাংলাদেশের ক্রিকেটার কতজন? কয় হুজুর 13 জন। আমি নাম কি একজনের বলতে পারবা? ওই নাম একজন না 13 জনের নামই বলতে পারবো। আছে দি? কিন্তু যদি বলেন 4 জন সাহাবীর নাম বলো, কয় আই ডোন্ট নো, আমি জানি না। আছে দি যুবক? যুবকরা এখন কোরআন হাদিসের কাছে না, ঠিক কিনা? ঠিক। আমার নবীজির 8 জন নাতি নাতনি ছিল মোট কতজন? জায়নাবের ঘরে নবীজির বড় মেয়ে, নবীজির বড় মেয়ে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 2 জন। কয়জন? 1 জনের নাম আলী আর 1 জনের নাম উমামা। আলী ছোট কালেই মারা গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা না, ফাতেমার স্বামী যে আলী, উনি না, নবীজির নাতি। 1 জনের নাম আলী আর 1 জনের নাম উমামা। আলী ছোটবেলায় মারা গেছেন, আর উমামা একটু বড় হয়েছেন। মেয়ে বিশ্ব নবীজি যখন নামাজ পড়তেন, সেজদায় যখন যাইতেন, উমামা নবীজির নাতনি, বড় মেয়ের ঘরের নাতনি। মায়া বেশি না খাও? বড় মেয়ের ঘরের নাতনি, নাতি হইলেও মায়া বেশি থাকে, আর নাতনি হলে আরো বেশি থাকে। না না, ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, বাস্তব কথা নেই। নানাদের জন্য নাতনিও পাগল থাকে নানার জন্য।
আবার নানা দেখবেন নাতনির জন্য পাগল, ঠিক কিনা বেটে? আল্লাহর নবীর বড় মেয়ে জায়নাব, ওনার বড় মেয়ের ঘরের বড় মেয়ের নাম হলো, কি বলছিলাম না, জায়নাবের ঘরের বড় মেয়ের নাম কি? উমামা। নবীজি যখন সেজদা যাইতেন, উমামা নবীজিকে গোরা মনে করে নানার উপর আরোহণ করতেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাবধান সাবধান, আপনার ছেলে আপনার মেয়ে যদি সে নাবালেগ হয়, ছোট্ট হয়, নামাজে যদি আপনার সেজদা অবস্থায় যদি সে আপনার কাঁধেও দাঁড়ায়া যায়, উঠিয়া যায়, তাকে টান দিয়া দূরে ফেলে দিবেন না, আস্তে আস্তে করে নামাইয়া রাখবেন। কারণ বিশ্ব নবীজির নাতনি উমামা যখন নবীজির কাঁধে সেজদা অবস্থায় কাঁধে উঠে যাইতেন, নবীজি ধীরে ধীরে নামাইয়া সেজদা থেকে উঠতেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির 2 নম্বর মেয়ের নাম রুকাইয়া। 2 নম্বর মেয়ের নাম কি বলেন? রুকাইয়া। ওনার এক সন্তান ছিল। এবার বলেন কয়জন হলো? 3 নম্বর মেয়ের নাম উম্মে কুলসুম। 3 নম্বর মেয়ের নাম কি? উম্মে কুলসুমের স্বামীর নাম কি ছিল বলেন? ওসমান ইবনে, বলেন না, ওসমান ইবনে আফফান। সুবহানাল্লাহ। নবীজি রুকাইয়ারে উসমানের সাথে বিয়া দিয়েছেন। আবার রুকাইয়া যখন মারা গেলেন, ওসমান এত ভালো ছিলেন, নবীজি বললেন, হে উসমান, আমি আমার মেয়ে রুকাইয়া তোমার সাথে বিবাহ দিয়েছিলাম, সে পৃথিবী থেকে চলে গেছে। ওসমান, আমি নবী খুশি হইয়া আমার কলিজার টুকরা 3য় মেয়ে উম্মে কুলসুম তোমার হাতে তুলে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন দিচ্ছেন জানেননি? লম্বা ঘটনা, ওইদিকে গেলে আবার চলে যাবো আরেক দিকে, আমি এদিকে যাচ্ছি না। কেন রুকাইয়া আর উম্মে কুলসুমকে হযরত ওসমান ইবনে আফফান বিবাহ করছেন, এটা আরো লম্বা ঘটনা, আর 1 ঘন্টা লাগবে এদিকে গেলে। উম্মে কুলসুমের কোনো সন্তান নাই, রয়ে গেলেন ফাতেমা। ফাতেমার ঘরে কতজন সন্তান বলেন? 3 বাদ দিলে কতজন? 8 জন থেকে 3 বাদ দিলে আর কয়জন রইছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে জন্ম নিলেন 5 সন্তান। আমি আর আপনি জানি 2 জন মাত্র, ঠিক কি না? অথচ আরো 3 জন সন্তান, মোট 5 জন। নাম, একজনের নাম হাসান, 2 নম্বর হুসাইন, 3 নম্বর হলো মুহসিন। 3 ছেলে। কয় ছেলে? 3 ছেলে। মুহসিন ছোটবেলায় মারা গেছেন, আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যারা জান্নাতের সর্দার হবেন, উমামার মতন তারা নবীজির কাঁধে সেজদার সময় নবীজির কাঁধে গুড়া বানায়া নবীজির উপরে উঠতেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যিনি হলেন সমস্ত মাখলুকাতের সর্দার, যার উপরে শ্রেষ্ঠত্ব কারো নাই, আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান, হুসাইন, মুহসিন আর 2 মেয়ে, তারার খালার নামে নাম রাখা হয়েছে। একজনের নাম জায়নাব আর একজনের নাম রুকাইয়া। নবীজির 2 মেয়ে ছিলেন জায়নাব আর রুকাইয়া। স্মরণ আছে নি? এরা তো মারা গেছেন। তো ফাতেমা কি করলেন? নিজের বোনদেরকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন যে তারার নামে নিজের 2 মেয়ের নাম রাখলেন। সুবহানাল্লাহ বলে। তাহলে 8 নাতি কয়জন? 8 জন। আমি ওই দিকে যাচ্ছি না, আমার মূল বিষয়ের দিকে চলে আসছি। নবীজির ছেলে ছিল 3 জন। 1 নম্বর নাম হলো কাসিম, 2 নম্বর নাম হলো আব্দুল্লাহ, 3 নম্বর নাম হলো ইব্রাহিম। আর জোরে বলেন
নবীজির 4 মেয়ে সবাই বড় হয়েছিলেন। নবীজির 3 ছেলে সবাই শৈশবে নাবালেগ অবস্থায় আল্লাহ পৃথিবী থেকে নিয়ে গিয়েছিলেন বিশাল বড় পরীক্ষা করার জন্য। নবীজিকে সর্বশেষ নবী একথা বোঝানোর জন্য। নবীর ছেলেরা জীবিত থাকলে কিছু মানুষ মনে করত নবীর ছেলে নবী হয়, তাহলে আমরাও নবীর কোন ছেলেকে নবী বানায়া দেব, গুমরাই হয়ে যাবে। অথচ আমাদের নবীর পরে কোন নবী আসেনি। আমাদের নবীর পরে কোন নবী আছে? এই কথা যদি নবীর পরে নবীর ছেলে থাকে, কিছু মানুষ নবীকে ভালোবাসতে গিয়া বিশ্ব নবী যে খাতামুন নবীন, আমাদের নবী সর্বশেষ নবী, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। অন্য আয়াত আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের সংগঠন বাইতুল আমান জামে মসজিদ, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, মুফতি আব্দুল্লাহ আল ফারুক সাহেব, নারায়ে তাকবীর। নবীজির 3 ছেলে, এই 3 ছেলে শৈশবকালে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। অনেক কারণ আছে, অনেক কারণে ওইগুলো বর্ণনা করে আরো 1 ঘন্টা সময়ের দরকার। কেন নবীজির 3 ছেলেকে আল্লাহ পৃথিবী থেকে শিশুকালেই নিয়ে গেলেন? যখন নবীজির বড় ছেলে আবুল কাসেম, নবীজিকে আবুল কাসেম বলা হতো, কাসেমের আব্বা কাসিম, যখন নবীজির ছেলে মারা গেলেন, তখন মক্কার কাফেরেরা হাসাহাসি শুরু করলো যে মোহাম্মদ শুধু দ্বীনের কথা বলে, মোহাম্মদ শুধু ইসলামের কথা বলে, অথচ মোহাম্মদের কোনো ছেলেই বাঁচে না, কোনো ছেলেই জীবিত থাকে না। এর মধ্যে আস ইবনে ওয়াইল সে বলল, আস ইবনে ওয়াইল মক্কার এক কাফের, কুখ্যাত কাফের, নবীর সাথে সে সবসময় হিংসা বিদ্বেষ করত। আমাদের সমাজেও কিছু মানুষ আছে হিংসুক, আছে না নাই? আছে। আস ইবনে ওয়াইল সে নবীজিকে সহ্য করতে পারতো না, নবীজির সাথে হিংসা করত, নবীজির সাথে সবসময় বিদ্বেষ করত। সে বলা শুরু করছে দাউহু ফাইন্নাহু রাজুলুন আবধার, মুহাম্মদকে তোমরা ছেড়ে দাও, মুহাম্মদের আলোচনা করে লাভ নাই রে, সময় কাটায় লাভ নাই রে। এই যে এইভাবে নবীজিকে তুচ্ছ করে অপমান করে বলে, মুহাম্মদ যদি আজকে মারা যায়, মুহাম্মদের নাম নেওয়ার মতন কালকে কোনো মানুষ পাওয়া যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা জানে না আল্লাহ যদি কারোর সম্মান বাড়ায় দেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন নবী আপনার আলোচনা আমি বাড়িয়ে দিলাম। গোটা পৃথিবীতে 1 সেকেন্ড এমন কোন সময় পাবেন না যে কোনো না কোনো এক জায়গায় বিশ্ব নবীর নাম উচ্চারিত হয়। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে আজকে এই মুহূর্তে ওই সাথে সাথে আরেকজন, ও কিছু পরে আরেকজনে বলতেছে মুহাম্মদ, এরপরে কিছু পরে আরেকজনে মুহাম্মদ, আফ্রিকার কোন মানুষের মধ্যে মুহাম্মদ। নবীজির আলোচনা আল্লাহ সারা পৃথিবীতে ছড়াইয়া দিয়েছেন। শুধু আমাদের থেকে 6000 কিলোমিটার, মক্কার মদিনা হলো 6000 কিলোমিটার দূরে, 6000 কিলোমিটার দূরে আমরার সম্ভবপুর জামে মসজিদের আজকের এই সম্মেলন নবীজির আলোচনা হচ্ছে। বলেন নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নবীজি যদি সম্মান বাড়ান আপনি কমাইতে পারবেন না, কথাতে কিনা ঠিক? নবীজির নাম নিবেন তো ইনশাআল্লাহ, নবীজির নাম জপবেন তো ইনশাআল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কানি, নবী নাম জপে যাজন সেই তো দুজাহানের দাদি, ঠিক কিনা? বলবেননি? পারেননি? নবী মোর পরশমণি, নবী মোর সোনার কানি, নবী নাম জপে যাজন সেই তো দুজাহানের দাদি। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, ঠিক কিনা?
সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। ঠিক না রে? ওই নামে সরু দরিয়া পাখি যায় গান করিয়া। ঠিক না রে? নবীজির ইজ্জত বাড়াইছেন না আল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই আস ইবনে ওয়াইল যখন নবীজিকে বলল, নবীজি তাদেরকে বলল মুহাম্মদের কথা বাদ দিয়া দাও, মুহাম্মদের কোনো ছেলেই বাঁচে না। আপনার ছেলে যদি মারা যায় আর আপনার পর পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিরা অথবা পার্শ্ববর্তী প্রতিবেশীরা যদি বলে ওই লোকটা আতখুরা, ওই লোকটা নির্বংশ, ওই লোকটার কথা বাদ দাও, তার কোনো ছেলে বাঁচে না, আপনার মনে কষ্ট লাগবে নি? লাগবে। ওই সময় আপনার উচিত ছিল সান্ত্বনা দেওয়া, ঠিক কিনা? আপনি সান্ত্বনা না দিয়া আরো ডুল বাজাইলেন, আরো ডুল বাজায়। কিছু মানুষ আসেনি বিপদে পড়লে আরে ডুল বাজায়, হ্যাঁ আসেনি? এরা হিংসুক, এরা কি? এরা আস ইবনে ওয়াইলের দলের, ঠিক কিনা? ঠিক। আস ইবনে ওয়াইলের দলে আমরা কেউ যাইতে চাই? চাই না। যখন সে কথা বলল নবীজি কষ্ট পাইছেন। আচ্ছা বলেন তো, নবীজি যদি কষ্ট পান সাথে সাথে কে কষ্ট পান? সুবহানাল্লাহ। বন্ধু কষ্ট পাইলে আরেক বন্ধু কষ্ট পায়, ঠিক কিনা? আমার বন্ধু কষ্ট পাইছে রে, আমার এত ছোটবেলার বন্ধু সে কষ্ট পাইছে। নবীজি যখন কষ্ট পাইলেন তখন আল্লাহ কষ্ট পাইলেন। আল্লাহ বললেন, ওগো নবীজি, আস ইবনে ওয়াইল আপনাকে কষ্ট দিয়েছে, চিন্তা করবেন না। আমি জিবরিল আমিনকে, বিশ্ব নবীজি জিবরিল আমিনকে বললেন আমার নবীজিকে সে কষ্ট দিয়েছে, যাও সূরা কাউসার নিয়ে যাও। সূরা কাউসারের ভিতরে আমি এমন একটা নিয়ামতের কথা বলেছি, আমার নবী যদি সেই নিয়ামতের কথা শুনেন সঙ্গে সঙ্গে নবী খুশি হয়ে যাবেন। আর সুবহানাল্লাহ। আপনার ছেলে মারা গেছে, ছেলে মারা যাওয়ার পরে বিদেশ, আপনার কষ্ট লাগছে কিনা? না লাগছে। লাগার সাথে সাথে আপনার ছেলের কফিল সে বলতেছে আপনার ছেলেটা বড় ভালো ছিল, আপনার ছেলেটা বড় সুন্দর ছিল, আপনার ছেলেটার আখলাক বড় ভালো ছিল, আজকে সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি শোক প্রকাশ করছি। সাথে সাথে আপনাকে আমি বাহুবল বাজারে 10 তলা বিল্ডিং এর জন্য জায়গা কিনে 10 তলা বিল্ডিং করে আপনার ছেলের বদলা উপহার দিলাম। আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হইবেননি কেন? আমার আরো ছেলে আছে, আরো মেয়ে আছে, 10 তলা বিল্ডিং বানায় দিছে, আমার এই ছেলের বদলা আল্লাহ তাআলা দিছেন, তার কফিলের মাধ্যমে দেওয়াইছেন। খুশি হবেন না বেজার হবেন? বিশ্ব নবীজি যখন নিজের ছেলে মারা গেল, আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে কি দিলে খুশি হন এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ বললেন, ওগো নবীজি, আমি আপনাকে একটা উপহার দিব, এমন উপহার দিব যেই উপহারের কথা শুনে আপনার সন্তানের মৃত্যুর সুখ আপনি ভুলে যাবেন। সেই উপহার হলো, ওগো নবীজি, আপনার উম্মতের জন্য আমি আবে কাউসার অথবা কাউসার নামক নদী দান করলাম, যার পানি আপনি কিয়ামতের দিন আপনার কোটি কোটি উম্মতকে পান করাইবেন। ওগো নবীজি, আপনি কি খুশি না? নবীজি কাউসার, সূরা কাউসার পাইয়া আমার উম্মতকে, নবীজির উম্মতকে নবীজি যখন আবে কাউসারের পানি পান করাইতে পারবেন, এই জন্য নবীজি এত খুশি হলেন, নিজের সন্তানের মৃত্যুর সুখ পর্যন্ত ভুলে গেলেন। নবীজি আমাদেরকে ভালোবাসেননি? বেশি না কম? আল্লাহ তো কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন, ওইদিকে যদি আমি যাই অনেক সময় যাবে কিভাবে নবী আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার শেষের মধ্যে কিভাবে আমাদেরকে নবী কতটুকু ভালোবাসেন এর আলোচনা করেছেন, ওই দিকে যাব না। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করলেন। নাজিল করে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সকলে আমার সাথে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আগো নবীজি, বিশ্ব নবীজি, আপনি কষ্ট নেবেন না। আপনার সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আপনার সন্তান কবরবাসী হয়ে গেছে। আগো নবীজি, এর ভিতরে একটা হিকমত আছে, এর ভিতরে একটা কারণ আছে। এই জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলোকে নিয়ে গেলাম। এই জন্য নবী আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, সুখে সুখায়িত হবেন না, বরং ওগো নবীজি, আপনার সন্তানদের আমি নিয়ে গেলাম, এই জন্য আমি পুরস্কার স্বরূপ আপনাকে কাউসার নামক জিনিস দান করলাম।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন কাউসার কি? মাল কাউসার। কাউসার কি? আপনাদের বাড়ির কাউসার, এলাকার কাউসার, কাউসার মিয়াদে। এখন সবাই যদি গিয়া কাউসার মিয়ারে পরে দিন বলেন, ও কাউসার তুমির বা বড় বালা, কালকে তোমারই শুধু বয়ান হয়েছে কাউসার। এলাকার কাউসার না, এলাকার কাউসার নেই, এটা আর একটা কাউসার। কি কাউসার? বিশ্ব নবীজি বলেন আতাদরুনা মাল কাউসার। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসার কোন জিনিস? হোয়াট ইজ দ্য কাউসার? কাউসার সম্পর্কে তোমাদের কি জানা আছে? আল্লাহর নবী বলেন আল কাউসারু নাহরুন ফিল জান্নাহ। কাউসার হলো জান্নাতের ভিতরে একটা নদী। নদী আছে নি আমাদের এলাকায়? আপনাদের এলাকায় কোন নদী? উটিজুরি আছে নদী, হুগলি জুড়ি, আর আরো মনু আছে। মনু আছে না নাই? কুশিয়ারা আছে না নাই? পদ্মা আছে না নাই? মেঘনা আছে না নাই? নদী হলো আমাদের জন্য রহমত স্বরূপ। বাংলাদেশে 53টা নদী আছে। সুবহানাল্লাহ বলে। কয়টা নদী? নদীর মধ্যে পানি হলো মিষ্ট, আর সাগরের পানি হয় মালিহুন মাউদ মালিহ, লবণাক্ত। এই জন্য সাগরের মাছ খাইতে মজা না, সমুদ্র নদীর মাছ খাইতে বেশি মজা লাগে, কারণ নদীর পানি কি মিষ্ট। সুবহানাল্লাহ বলেন না। আর পৃথিবীতে একটা দেশ আছে, ওই দেশে কোনো নদী নাই। দেশ? মাশাআল্লাহ, সৌদি আরবে কোনো নদী। এই জন্য যখন আমি বললাম একদিন ফি দাওলাতিনা 53 নাহরা, আমাদের দেশে 53টা নদী আছে, একথা বলার সাথে সাথে এক সৌদি বলে সুবহানাল্লাহ। আমরা তো বুঝে আসে না নদী, নদীর উপকারিতা বুঝে আসে না। নদী থাকার কারণেই তো আমরা নিচে পানি পাই, না হলে আপনার টিপ খোলে পানি থাকতো না, ঠিক কিনা? ঠিক। নদী না থাকলে মাছ পাইতেন না, তো তা মাছ আগুনের মতো দাম থাকতো। এমনি ইলিশ খাওয়া যায় না, খালি বিদেশি ইলিশ যায় কি আমরা পার্শ্ববর্তী দেশে। আর যদি নদী না থাকতো ইলিশ পাইতেন নি। নদী নিয়ামত কিনা না? জান্নাতের ভিতরে নদী আছে। জান্নাতের ভিতরে কি আছে? নদী আছে। নবীজি বলছেন একটা নদীর নাম হলো কাউসার। আমাদের নদীর দুই পার হয় মাটি দিয়া, ঠিক কিনা? আবার ওই সাইড ভেঙে যায়, ওই সাইড আবার বাড়ে, ঠিক কিনা? ঠিক। কিন্তু জান্নাতের নদী এরকম না। জান্নাতের নদী। আচ্ছা, আপনাদের যে পুকুর আছে, নদীর যদি দুই সাইডে স্বর্ণ থাকতো তাহলে অবস্থা খারাপ, ঠিক কিনা? যে দেশের একটা নদীর দুই সাইডে যদি নদী থাকতো পার খালি স্বর্ণ, তাহলে বাংলাদেশ কি তা সারা পৃথিবীর মাঝে ধনী দেশ থাকলো না, ঠিক কিনা? ঠিক। পৃথিবীতে আসেনি কোনো দেশ এরকম যে দুইও পার স্বর্ণ নাই? আচ্ছা, আপনার বাড়ির পুকুর যদি একটা থাকতো, আপনাদের এই সম্ভবপুর যদি কারো বাড়ির পুকুর সাইড স্বর্ণ দিয়া, এ বেচারার পাওয়ার বাবা রে বাবা, মানুষে কইল নেই বড় বড় লোক। মাটির টাইস, পাথর দিয়া টাইস লাগাইলেই মানুষে কয় ওই লোকটা বড় ভিআইপি। আর স্বর্ণ যদি পার থাকতো নদীর, আর ঘর যদি স্বর্ণ থাকতো, তার অবস্থা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমরা জানো নি কাউসার কোন জিনিস? আল্লাহর নবী বলেন হাফাতাহু মিন দাকাবিন। দুনিয়ার নদীর মতো না, জান্নাতের নদীর দুইটা পার দুইটা সাইড হবে স্বর্ণের। আর আসতে বলে বুঝা যায় স্বর্ণের পার। আপনি বারবারই দেখেননি পাহাড় পার দেখেননি? এরপরে আল্লাহর নবী বলেন আমাদের যে নদীর পানি বহমান করে, নিচে বালু তাকে টেক্কি দাও, ঠিক লুদ তাকে টেক্কি নাও, ঠিক পুকুরের নিচে লুদ, আর নদীর নিচে কি থাকে? বালু, আর কিছু বাঙ্গা টাঙ্গা জিনিস থাকে, টেক্কি না? ঠিক। এই নদী পাওয়ার পরে যদি আপনার দেশ তো সুন্দর হয়ে যায়, আল্লাহর নবী বলেন তামাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত। কাউসার নামক যে নদী হবে দুনিয়ার নদীর মতো তা বালুর উপরে পানি চলমান হবে এরকম না, বরং তামাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত। আল্লাহর নবী বলেন জান্নাতে যে কাউসারের নদীর পানি চলবে, বহমান থাকবে, এর নিচে থাকবে মণি মুক্তা। আর জোরে বলেন না। এবার আরো প্রশ্ন জাগে, তাহলে তার পানিটা কেমন? দুনিয়ার পানির মতো নাকি ময়লা? আয়রন, টিপকল খুললে দেখা যায় আয়রন পাওয়া যায়। আয়রন রে পরিষ্কার করার জন্য আরো 1 লক্ষ টাকা খরচ করে আমরা কি বানাই?
ফিল্টার ট্যাঙ্কি, ঠিক কিনা? ফিল্টার ট্যাঙ্কি বানায় যাতে পানিটা ফ্রেশ হয়ে আসে, ঠিক কিনা? ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের যে কাউসার নামক নদী থাকবে, এই নদীর পানিটা দুনিয়ার পানির মতো না। আল্লাহর নবী বলেন, মাউহু আহলা মিনাল আসালি, আহলা মিনাল আসাল ওয়া আবিয়াদু মিনাস সানজি। কাউসার নামক নদীর পানিটা মধুর চেয়ে বেশি মিষ্টি হবে, বরফের চেয়ে বেশি সাদা হবে। এত সুন্দর বয়ান দেওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন, দুনিয়ার পানি যদি পান করেন 5 ঘন্টা 6 ঘন্টা, এরপরে তার অ্যাকশন শেষ, আবার পানি পান করতে হয়। কথা ঠিক কিনা? ঠিক। আর যারা ইটভাটায় কাজ করে, ইটভাটা আছে না, আর ইটভাটার উপরে যে কি দেন, কয়লা দেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন কয় ঘন্টা পর পর পানি পান করেন? কয় হুজুর প্রত্যেক ঘন্টায় পানি পান করার লাগে। বোঝা যায় দিলটা, কলিজাটা যেন শুকায়া যাচ্ছে। তোরা পর পর পানি পান করতে হয়, 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 5 ঘন্টা পর, এরপরে পানির অ্যাকশন থাকে না, পানি শেষ হয়ে যায়। জান্নাতের পানি, কাউসারের পানির অ্যাকশনটুকু এরকম না। আল্লাহর নবী বলেন, মান শারিবা মিনহু শুরবাতান ফালান ইয়াদমা ফালাম ইয়াদমা বাদাহা আবাদান। আল্লাহর নবী বলেন, কাউসারের পানি যদি কেউ 1 ডাবু অর্থাৎ 1 গ্লাস পানি যদি আপনি পান করতে পারেন, হাজার হাজার বছর চলে যাবে, হাসরের মাঠের বিচার শেষ হয়ে যাবে, আপনি আর কোনোদিন পিপাসার্ত হবেন না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বৃদ্ধ বাবা যান, শুধু তাই না, কাউসার নামক এত বড় নিয়ামত দিয়েছেন। কাউসার সাফওয়াতুত তাফাসির নামক একটা তাফসীরের কিতাব আছে, ওইখানে বলা হয়েছে যুকিরা ফিল কাউসার সিত্তাতুন ওয়া 20 কাওলা। কাউসারের ব্যাখ্যা আমি একটা মাত্র বললাম, সাফওয়াতুত তাফাসিরে বলেছেন কাউসারের মোট ব্যাখ্যা হলো 26টা। আর যদি বলেন কয়টা ব্যাখ্যা? 26টা কৌল আছে। এর মধ্যে একটা কৌল বললাম, যে কৌলটা সবচেয়ে বিশুদ্ধ, আসাহুল আকওয়াল, ওই কৌলটা আমি বললাম, ওই ব্যাখ্যাটা বললাম। এবার 2 নম্বর আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা যখন নবীজিকে বললেন, ও নবীজি, আপনাকে আমি বড় নিয়ামত দিলাম, এখন আপনি কি এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। আপনারা যখন আল্লাহ তাআলা বেশি টাকা দিবেন, তখন মসজিদের ইমাম সাহেবরে আসিয়া বড় বড় দমক দেওয়ার জন্য, হ্যাঁ, বেশি টাকা তো পাইছেন আপনি? না না, আমাদের মসজিদে ইমাম সাহেব হয়, কোনো শ্রদ্ধাবোধ নাই, সম্মানও নাই। আছে নি কিছু মানুষ টাকা পাইলে বলিলাই, মুরব্বী যে তার বাবার বয়সের মানুষ, বাবার বয়সের মানুষ সে সালাম দেয় না। আসেনি? কার কেনে এখানে সালাম দেয় না? টাকার গরম। কিসের গরম? অহংকার, টাকার গরম। খবরও গেলেন না, বুঝতেন টাকার গরম, ঠিক কিনা? ঠিক। আর আল্লাহর নবী বিশ্ব নবীজিকে যখন বললেন, আল্লাহ আমি আপনাকে কাউসার দিয়েছি, সুতরাং আপনার জন্য শুকরিয়া আদায় করার দরকার। এই জন্য আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, আপনি নামাজ পড়েন কার জন্য? কিছু মানুষ নামাজ পড়ে বুট পাওয়ার জন্য। আছে দি বুট নির্বাচনের সময় কিছু নতুন মুসল্লি দেখা যায় না, মসজিদ হয়েছে জুম্মার আগেও চেষ্টা করে ইমাম সাহেব 5 মিনিট। আসেনি? এটা নির্বাচনের আগে, এটা নির্বাচনমুখী নামাজ, এটা কি মুখী নামাজ? তো এরকম নামাজি মানুষে আল্লাহ কি বলছেন? বলছেন এরা তুমি আও, মরলে কবরের ভিতরে আইলেই তোমার জন্য জান্নাত রেডি। ওইরকম বলছেন নি? না, আল্লাহ বলছেন তোমার জন্য ধ্বংস। সূরাতুল মাউনে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন, মুসল্লি, তোমরা মুসল্লিরা, তোমাদের জন্য ধ্বংস। এরপরে বলতেছেন সব মুসল্লিদের জন্য না। আপনি যে নামাজ পড়েন আপনার জন্য ধ্বংস নাকি? না না না, সব মুসল্লিদের জন্য। আল্লাহ এরপরে আল্লাযীনা হুম ইউরাউন।
যারা লোক দেখানোর নামাজ পড়ে, বুট পাওয়ার জন্য নামাজ পড়ে, সাব্বাস হওয়ার জন্য নামাজ পড়ে, আল্লাহওয়ালা রে ওই লোকটা বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, এই নিয়তে যারা নামাজ পড়ে আল্লাহ বলেন এদের জন্য ধ্বংস। 2 নম্বর বলেন ওয়ানহার, এবং কুরবানি দেন। ওয়ানহারের ব্যাখ্যা লম্বা ব্যাখ্যা। নামাজ পড়বো, কুরবানি দিব, এগুলো কার জন্য? সামনে যে রোজা আসতেছে আল্লাহর জন্য। কিছু মানুষ আছে রোজা না রাখিও দেখবেন রোজার বান ধরবে, আবার কিছু পরে গিয়া দেখবেন হোটেলের মধ্যে পর্দা লাগানো, আর পর্দাটা তুল দিলে দেখবেন শুধু ডাইলো ভরা আছে দি ডাইলো ভরা খেউরাবাদি আছে না আপনাদের অঞ্চলে? আপনাদের অঞ্চলে নাই, তবে আমাদের অঞ্চলে আছে, আছে দি। এগুলো করবো নি আমরা? যে করে তারে বুঝাইবো ভাই এটা ঠিক ঠিক নাই। আল্লাহ বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? সব কিছু আল্লাহ করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ শেষে আর আয়াত বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি আস ইবনে ওয়াইল সে বলে আপনি নির্বংশ, আপনার আলোচনা করার মতন কেউ নাই, আপনি আটখুরা। আমি আল্লাহ ঘোষণা দিলাম যে আপনার লগে হিংসা করে সানিয়া, সানিয়া অর্থ হলো মুবগিদা, হিংসুক। আগো নবীজি আপনার হিংসুক, আপনার সাথে যে হিংসা করে আমি নবী ঘোষণা দিলাম সেই হলো আটকুরা। হিংসা করবেন নি? হিংসা করলে নেক আমল শেষ হয়ে যায়। হিংসা করলে কি আমল শেষ হয়ে যায়? নেক আমল শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা জি আল্লাহ তাআলা আমারে আপনারে হিংসুক থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ নবীজি বলছেন নবীর কথা শুনিয়া যাইবেন তো? কারা কারা নবীর কথা না শুনিয়া চলে যাইবেন? না না, কারা কারা নবীর কথা না শুনিয়া যাইবেন এরা হাত তুলেন। আপনারা বাকি সবাই থাকবেন তো, এটা আমার বিশ্বাস আছে, কিন্তু যাইবেন কারা কারা ওরা হাত তুলেন। না সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তো মসজিদের কিছু কিছু দান করলে লাভ না লস? কেউ দিবেন নি কোনো কিছু? 500, 1000 টাকা, 1000 টাকা কে দিবেন? 1000 টাকা নবীজিকে মহব্বত করে, নবীজির দিনকে মহব্বত করে, মসজিদকে মহব্বত করে আসেননি কেউ 1000 টাকা? এ এলাকার বহুত বড় 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 লোক মানুষও আছে।